মাতাজি, মাতাজি, আমার কবে বিয়ে হবে? তোমার দুটো বিয়ে আছে, কিন্তু ছোটবেলাতেই তা হয়ে গেছে। পুতুল খেলায় খেলায় তুমি দুখানা বিয়ে করে ফেলেছো, তাই তোমার আর বিয়ে হবে না। কি চা বানিয়েছো? একটু মিষ্টি নেই। ও সরি সরি সরি, আমি চায়ের মধ্যে চিনি দিতে ভুলে গেছি। ব্যাস, ওই দিনে যদি তোমার ঘরের রাস্তাটাও ভুলে যেতাম তাহলে এই দিনটা আসতো না। बड़ा हरामी हो बेटा। শোনো না, দেখো মোবাইল খুলেছি, দিওয়ালির কত অফার আসছে। ফ্লিপকার্টে 50%, মিশোতে 20%, অ্যামাজনে 30%। চলো দিওয়ালির শপিংটা এখান থেকেই করি, আমাদের লাভ হবে। তুমি মোবাইলটা বন্ধ করে রেখে দাও, আমার 100% লাভ হবে। আচ্ছা, একটা সোজাসুজি কথা বলবে? তুমি আমাকে কত পার্সেন্ট ভালোবাসো? 72%। কিন্তু 100% হয়তো। না, 28% তো জিএসটি তে লেগে যায়। আচ্ছা বাবু, তুমি বিয়ের প্রথম প্রথম কত সুন্দর আমাকে রসমালাই, তারপর রসগোল্লা, ক্ষীর কদম কত সুন্দর ডাকতে, এখন কেন ডাকো না? আরে দুধের জিনিস কতদিন টাটকা থাকবে? মুখ ফুলিয়ে বসে আছো কেন? কি হলো, মুখ ফুলিয়ে বসে আছো কেন? বাজি করতে বন্ধ করে দিয়েছে, সাউন্ড সরকার বন্ধ করে দিয়েছে, ঘি মিষ্টি ডাক্তার খেতে বারণ করেছে। তাহলে হ্যাপি দীপাবলি কি আমি হাজমোলা খেয়ে বানাবো? আমার একটা প্রশ্ন আছে, বলো। ওষুধের পাতায় সবসময় 10টা করে ওষুধই কেন থাকে? এইটা রাবণ করিয়েছে। রাবণের একদিন মাথা ব্যথা হয়েছে, ও বৈদ্যকে ডাকলো। বৈদ্য এসে দেখছে 10টা মাথা, তা সব মাথায় সমান ব্যথা হচ্ছে। সেই দিন দিয়ে একটা ওষুধের পাতায় 10টা করে ওষুধ থাকে। ঘরটা ভেঙে গেছে, ওটাকে রিপেয়ার করতে হবে, ঘর ভাঙার লোককে ফোন করতে হবে। দাঁড়া, আমি ফোন করছি। দাঁড়াও দাঁড়াও, আমার কাছে নাম্বার আছে, আমি করছি ঘর ভাঙার লোক। করো। হ্যাঁ হ্যালো দিদি, তোমার ভাই ডাকছে। আমার একটা জিনিস খুব ডাউট লাগছে, তুমি মনে হয় বাইরে কিছু একটা করছো, আমাকে তুমি অন্ধকারের মধ্যে রাখছো। ঘরে 7-7টা টিউবলাইট, 5টা নাইট বাল্ব, একটা এত বড় ঝাল লাগানো, তারপরেও তুমি বলছো তোমাকে অন্ধকারে রাখছি।